হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন বাদে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এলাম। যদিও আমরা গ্রুপে বেরিয়েছিলাম, তো গত মাসে আমরা বেরিয়েছিলাম এই রাইডে, বাইক নিয়ে আমরা ঝাড়খণ্ডে গেছিলাম। শুক্রবার অফিস করে এসে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমি আর সৌমেনদা যদি হলদিয়া থেকে বেরিয়েছিলাম, বাকিরা নন্দকুমার থেকে আমাদের পিক আপ হয়েছিল। তো দেখতে পেলে নন্দকুমার ক্রস করার পর আমরা প্রায় 15 মিনিট বাদে আমরা নিমতৌড়িতে পৌঁছালাম। তো নিমতৌড়িতে ওখানে অনুপ আর শুভেন্দুদা একটা বাইকে ছিল, পেছনে ছিল শুভজিৎ ছিল এবং সঞ্জিত ছিল। আমি আর সৌমেনদা তো একটা গাড়িতেই ছিলাম। তো আমাদের অনেক দিন থেকেই প্ল্যান চলছিল যে কবে আমরা বেরোবো, কারণ ঝাড়খণ্ডে যাওয়ার ইচ্ছে বলতে নেতারহাটের ভিডিওসগুলো আমাদের ফিডে আসছে বারবার, যার জন্য আমরা ডিসাইড করলাম যে উড়িষ্যার যাব না। আমরা প্রথমে ভেবেছিলাম যে সিমলিপাল যাব, তো তারপরে আমরা ক্যান্সেল করে ওটা আমরা নেতারহাটে করলাম। তো ঝাড়খণ্ডে যাওয়ার উদ্দেশ্যে যদিও আমরা সারা রাত ধরে বাইক চালিয়েছি, এনজয় তো আমরা খুবই করেছি। তো এই যে দেখতে পাচ্ছ মেছাদা এখন পেরিয়েছি, তখন প্রায় কটা বাজে, 8:30 বাজে। তো গাড়ি তো জুটছে, তার মধ্যে বলা চলে আমাদের প্রথমে আমাদের সামনে ছিল NS-20, যেখানে শুভেন্দুদা চালাচ্ছিল এবং পেছনে ছিল শুভজিৎ এবং সঞ্জীব, যেখানে আমাদের হন্ডা SP সাইন ছিল। তো অনেক সাপোর্ট করেছে, এতটা ডিস্টেন্সে আমরা লং জার্নি করেছি এবং ওই গাড়ি নিয়ে যাওয়া খুবই একটা কন্ডিশনাল ব্যাপার, যাকে বলে ডিফিকাল্ট ব্যাপার। তো আমাদের সাথেই গেছিল, সেম স্পিডে, কোনো রকম সমস্যা হয়নি। তো আমরা অনেক জায়গায় স্টে করেছি। তো এনজয় তো পুরোপুরি হয়েছে, সারা রাত ধরে আমরা গাড়ি চালিয়েছি। তো এই এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা, লং রাইড এবং নাইট রাইড সম্পূর্ণ আলাদা। তো এখন মোটামুটি আমরা দেউলিয়া ক্রস করার পর মেচোগ্রাম পৌঁছে গেছিলাম, কারণ ওখানে কিছু জনের সাথে দেখা করার ছিল এবং ওখান থেকে আমরা একটু চা ফা খেয়ে 5-10 মিনিট ওখানে ওয়েট করেছিলাম। তো তারপরে বেরোলাম আমরা ওখান থেকে খড়গপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আসছি একটু পরেই। কারণ বাইক রাইড কি আর বলবো, কারণ রাত হয়ে গেছিল, আমরা সেরকম কিছু ফুটেজ নিইনি বলেই চললে। তো দেখতে থাকো, আসছি একটু পরে। তো আগের টোল তো দেখতেই পেলাম, আমরা ডেবরা টোল ক্রস করলাম প্রায়, তখন 9টা বেজে গেছিলো। তো তারপর আমরা খড়গপুর বাইপাস ধরে আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ রাত অনেক হয়ে গেছিলো তখন, প্রায়
ঝাড়খণ্ড বর্ডার পেরিয়ে আমরা একটা টোল চলে এসেছিলাম যদিও। তো টোলটা পেরোনোর পরে আমরা ধাবা একটা দেখলাম। তার আগে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, যদিও আমরা এই রেস্টুরেন্টে খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো সবাই মিলে ডিসাইড হলো কোনো ধাবাতেই খাবো। তো অনেকক্ষণ বাদে একটা ধাবা পেলাম। তো সামান্য কিছু লোক ছিল যদিও। তো ওর মধ্যে দেখতে পেলাম যে কয়লার উনুনে ওরা রুটি বানিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে রুটি খেলাম রাত্রে ডিনারে। তো রুটি, তার সাথে ডিমের ভুজিয়া। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করলাম। ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার আমরা পুনরায় বেরোলাম রাঁচির উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আসছি একটু পরে। তো মেচোগ্রাম থেকে চা নেওয়া হয়েছিল, ওখান থেকে আবার খাওয়া দাওয়ার পর আমরা চা খেলাম। তো আমাদের বাইক রাইড কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমাদের এতে যদিও লং ট্যুর এবং গ্রুপ বাইক রাইড যাকে বলে, তো প্রথমবার এক্সপিরিয়েন্স। তো ভিডিওতে লাইকের এম দিচ্ছি 100, কারণ লাইক একটু পেলে সবাই একটু ভিডিও বানাতে উৎসাহ পাবো। নতুন নতুন আরো ভিডিও আসবে, যদিও লাইক পাই আর না পাই। তো জীবনের শখ ছিল একটু ঘুরবো, সবারই থাকে। দেখতে থাকো, আসছি একটু পরে। আমরা এখন বর্তমানে জামশেদপুর ক্রস করেছি। তো রাস্তা অনেকটাই জ্যাম ছিল। তারপরে রাস্তা একটু খারাপও ছিল। তো দেখতে থাকো, আসছি একটু পরে। রাতের ভিডিও কি আর বলবো, আমরা অনেকটা ডিস্টেন্স কভার করেছি। তো প্রথমে আমরা মেচোগ্রাম টার্গেট নিয়েছিলাম, তারপরে খড়গপুরের পর আমরা টার্গেট নিলাম রাঁচির উদ্দেশ্যে। তো তার মাঝে একটা টোলে আমরা খাওয়া দাওয়া করলাম দেখতে পেলে। মোটামুটি আমরা ভোর 3টে নাগাদ রাঁচি পৌঁছে গেছিলাম। মানে রাঁচি সিটি ক্রস করে আমরা একদম নেতারহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম প্রায় তখন 3:30 ভোর 4টে নাগাদ। তো দেখতে থাকো রাতের ভিডিও। সেরকম কিছু বলার নেই, যদিও আমরা অনেকগুলো পাহাড় এবং জঙ্গল এরিয়া ক্রস করেছি। এই যে দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু পাহাড় ছিল। আমরা ফুটেজ তো দিনের বেলা হলে আরো ভালো আসতো, রাতের বেলা যাচ্ছিলাম। তো অনেক এলিফেন্ট ক্রসিং এরিয়া ছিল যেগুলো ঘেরা ছিল, আমরা শ্যুট নিতে পারিনি। দেখতে থাকো, একদম কথা হচ্ছে রাঁচিতে গিয়ে।
রাঁচি সিটি আমরা রাত 3টের মধ্যে পৌঁছে গেছিলাম। তো তারপরে ভোর 3:30 4টে নাগাদ আমরা একটু ওয়েট করেছিলাম মেন রোডে, হাইওয়েতে। তো তারপরে বেরোর উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে প্রায় ঘন্টা 3 ঘন্টা 2 গাড়ি চালানোর পর আমরা প্রায় 6টা 6:30 নাগাদ বেরোতে পৌঁছালাম। তো সকালবেলা দেখতে পেলে ওখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম বেরোতে, মানে বেরোর ওই ফ্লাইওভারটা পেরোনোর পরেই। তো তারপরে আমরা দেখলাম ক্লাইমেট চেঞ্জ এবং নেচারও চেঞ্জ, পুরো গ্রাম্য পরিবেশ, তার মধ্যে চারিদিকে ধান চাষ হচ্ছে, কোথাও ভুট্টা চাষ হচ্ছে। তো প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা, এই যে গাড়ি নিয়ে যাওয়ার ফিলিং সম্পূর্ণ আলাদা। সবকিছু দেখতে দেখতে আমরা অনুভব করতে করতে যাচ্ছি এবং আমরা ফিল করতে করতে যাচ্ছি, যাকে বলা যায়। দেখতে থাকো। আমরা নেতারহাটের উদ্দেশ্যে রওনা অলরেডি দিয়ে দিয়েছি। প্রায় ওখান থেকে প্রায় 100-150 কিলোমিটার ছিল যদিও। তো দেখতে থাকো, আসছি একটু বাদেই। কারণ ট্রাভেল ব্লগ মানেই বুঝতেই পারছো আমরা বাইক নিয়ে যাচ্ছি, কতটা জার্নি হয়েছে সেটা বলে বলার নয়। প্রায় টোটাল আমরা 14-15 ঘন্টা আমরা বাইক চালিয়েছি। তো দেখতে থাকো, আসছি একটু বাদে। Feel the light, feel the sound. Mahadev is all around. Sunrise in my heart, new fire in my eyes. When I say your name, I feel the whole world rise. Dancing through the city with peace in my soul. Every little heartbeat knows where to go. Shivaya, Shivaya, lift me higher. Shivaya, Shivaya. Light my fire. Mahadev lights me up when the night gets heavy. Om Namah Shivaya keeps my spirit ready. Mahadev lights me up. Feel the beat in my chest. Heart, heart, Shiva. I'm alive, I'm blessed. Om Namah Shivaya, na 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 na. Om Namah Shivaya, Shivaya Shivaya, na 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 na. Heart heart Shiva, na 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 na. Moonlight on the water, baseline in the street. Tempo bells are ringing, moving with the beat. No fear, no pressure, I let it all go. With your name inside me, I'm glowing head to toe. Shivaya Shivaya, lift me higher. Shivaya, Shivaya. Light my fire. Mahadev lights me up when the night gets heavy. Om Namah Shivaya. Keeps my spirit ready. Mahadev lights me up. Feel the beat in my chest. Har Har Shiva. I'm alive, I'm blessed. Hara Hara Mahadeva. Feel the rhythm take over. Hara Hara Mahadeva. I'm rising over and over. Ganga flows, the Damru plays. I find my strength in sacred ways. Third eye open, heart set free. Shiva's light is guiding me. Mahadev lights me up when the night gets heavy. Om Namah Shivaya. Keeps my spirit ready. Mahadev lights Me up. Feel the beat in my chest. Har Har Shiva. I'm alive, I'm blessed. Om Namah Shivaya, na 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 na. Om Namah Shivaya, na 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 na. Har Har Shiva, na na na. Har Har Shiva, na 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 na. তো তারপর আমরা ওই পাহাড়টা দেখে হঠাৎ করে সবাই মিলে বললাম যে একটু দাঁড়াও, সবাই মিলে ছবি ভিডিও শ্যুট করব, কারণ কিছু রিলস বানানোর ছিল, ফটো তোলার ছিল। তো তুলে আমরা আবার পুনরায় বেরিয়ে পড়লাম, কারণ ওখানেও 10-15 মিনিট আমরা ওয়েট করেছিলাম। তার আগে আমরা কিছু চা এবং স্ন্যাক্স খেলাম। তো অনেকটাই রাস্তা, কি আর বলবো, সবার চোখে মুখে ঘুম লেগে আছে। তবুও তখন প্রায় 7টা 7:30 বেজে গেছিল। তো মোটামুটি আমাদের
ডেস্টিনেশনে আসার কারণ হচ্ছে লোধ ওয়াটারফলস। যদিও আমরা এই পার্টে আমরা শুধু জার্নিটাই দেখাচ্ছি, কারণ ফলসের ভিডিও আমাদের নেক্সট পার্টে আসবে। তো বলার মধ্যে আর সেরকম কিছু নেই। তো সবারই চোখে মুখে ক্লান্তি জড়িয়ে আছে। তো দেখো মোটামুটি কেমন লাগছে আমাদের ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে। দাঁড়িয়ে গেলে না, দাঁড়িয়ে আসলে না। ও তো মোটামুটি এখন নেতারহাটে পৌঁছে গেছি। আর একটু কত 40 কিলোমিটার গেলে আমাদের লোধ ফল, যেটা আমাদের আকর্ষণীয়। এতটা ডিস্টেন্স কভার, যদিও আমাদের এতটা কভার করার ইচ্ছা ছিল না, কারণ আমাদের সারা রাত গাড়ি চালিয়ে আমরা সবাই ক্লান্ত। এই বাইক চালিয়ে, তার মধ্যে আবার এই পাহাড়ি রাস্তায়। তো দেখতে থাকো, আমরা লোধ ফলসে গিয়ে একদম সোজাসুজি কথা বলছি গিয়ে, ঠিক আছে? খুব সুন্দর ঝর্ণা, যার জন্য আমরা ওই ডিসিশন করেছি। তো ঠিক আছে, এই যে চলো চলো দাদা। পড়ে পড়ে না যায়, শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে। Hashem Yodea 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 Hakul. Hashem Yodea 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 Say Hashem Yodea Hakul.
কত কিলোমিটার আছে আর? তো দেখতেই পেলে পাহাড়ি রাস্তা ছিল, যদিও ফাস্ট ফরওয়ার্ড করা ছিল যার জন্য স্পিড দেখাচ্ছিল। তো আমরা অতটা স্পিডে ছিলাম না, গাড়ি অরিজিনালি চলছিল 20 থেকে 30-এর মধ্যে। কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে আমরাও ক্লান্ত হয়ে গেছিলাম। এক তো যত কাছাকাছি আসছে মনে হচ্ছে আর যেতে পারবো না, মানে এত শরীর দিচ্ছে না যাকে বলে। যেহেতু আমরা রাতে কোথাও স্টে করিনি, তো মোটামুটি যেতে আমাদের আর ঘন্টাখানেক লেগেছিল। প্রায় আমরা 10:30 11টা নাগাদ পৌঁছেছিলাম লোদ ফলসের কাছে। তো মোটামুটি এই ছিল আজকের জার্নি। দেখা হবে আগের ভিডিওতে, কারণ এই পার্টে আমরা শুধুমাত্র জার্নিটাই শেয়ার করলাম। পরের ভিডিওতে ওয়াটারফলসগুলো এবং নাশপাতি বাগান, নেতারহাট পার্ক এবং লেক, নেতারহাট লেক দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পর্যন্ত পৌঁছাতে পারিনি যদিও, তো এখনো উপরে উঠতে হবে। তো এই যে চলে এসছে, শুভজিৎ আছে, এই যে অনুপ আছে, এই যে শুভদা আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। সৌমেনদা তো আছে, কি আর বলবো নতুন করে। সঞ্জিত ভাই একটা ধরাও, তুমি সঞ্জিত ছিলে, ভাই একটা ধরাও।